চ্যানেল ইকুইলিব্রিয়াম। আজকে আমরা দেখব ডিজাইন অফ শেয়ার ওয়াল। একটা শেয়ার ওয়াল কেমন ডিজাইন করতে হয়। ফার্স্টে আমি একটু বলে রাখতেছি যে এই ডিজাইনটা হচ্ছে আমরা শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে করতে পারবো, কারণ শেয়ার ওয়াল ডিজাইন একটা মাল্টি ডাইমেনশনাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, অনেক ইনডেপথ নলেজ লাগে এটা করতে গেলে। তো আমরা শুধুমাত্র এক্সামের প্রিপারেশনের জন্য হচ্ছে শেয়ার ওয়ালটা ডিজাইন দেখতেছি। তো শেয়ার ওয়ালটা কী জিনিস? শেয়ার ওয়ালটা হচ্ছে এইটা মেইনলি ইটস এ কাইন্ড অফ মেম্বার, যেমন হচ্ছে বিম কলাম, এটাও কাইন্ড অফ ওরকম একটা মেম্বার। বাট এইটার কাজটা হচ্ছে ল্যাটারাল লোড যেটা, সেটাকে হচ্ছে ক্যারি করা। কলাম যেটা, সেটাও আমাদের ল্যাটারাল লোডটা কিছুটা ক্যারি করে। বাট যখন হচ্ছে অনেক হাই রেজ বিল্ডিং চলে আসে, তখন হচ্ছে উইন্ডের ইফেক্টটা চলে আসে, আর্থকুয়েক ইফেক্টটা অনেক বেশিভাবে দেখা যায়। ওই সমস্ত ক্ষেত্রে আমরা হচ্ছে এসএমআরএফ, ওএমআরএফ এইগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়াটা ইউজ করবো, শেয়ার ওয়ালটা ইউজ করা হয় আর কি। তো সাধারণত 10তলা বিল্ডিংয়ের ক্ষেত্রে লাগে না, যদিও অনেক বেশি উইন্ড ফোর্স না থাকে। অনেক বড় বড় হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে শেয়ার ওয়ালটা ডিজাইন করতে হয়। তো আমি হচ্ছে শেয়ার ওয়ালের ডিজাইনটা কিছু কম্পোনেন্টে একটু দেখাই। তো এখানে ফার্স্টে তো দেখালাম যে এটা একটা বিল্ডিং, টিপিক্যাল একটা বিল্ডিং দেখা যাচ্ছে। তো এখানে অনেকগুলো শেয়ার ওয়াল আছে, এতগুলো শেয়ার ওয়াল নাও থাকতে পারে। একটা একটা থাকতে পারে, সি শেপ থাকতে পারে, আই শেপ থাকতে পারে, এল শেপ থাকতে পারে, যে কোনো শেপ থাকতে পারে। তো এখানে অনেক কিছু দেওয়া আছে আর কি। ওকে, আমি শেয়ার ওয়ালটার একটা ক্রস সেকশন দেখাই। এখানে একটা বলা আছে যে শেয়ার ওয়ালটা কেমনে লোডটা ক্যারি করে। শেয়ার ওয়ালের ইটসেলফ একটা লোড থাকে নিচের দিকে, আর হচ্ছে এই বরাবর শেয়ারটা আসবে, বেস শেয়ারের উপর থেকে একটা শেয়ার আসবে। তো এটার কারণে শেয়ার ওয়ালটাতে সাধারণত কী কী দেখা যায়, এখানে হচ্ছে ডায়াগনাল ক্র্যাকটা খুব কমনলি দেখা যায়। আমি যদি এটাকে এই দিক বরাবর ধাক্কা দিতে থাকি, তো এটা এমনি করে এই বরাবর একটা ক্র্যাক ক্রিয়েট হবে, এবং এটা চাইবে এটাকে রেজিস্ট করার জন্য। তো এখানে ক্র্যাক আসতে পারে, এইখানে ক্র্যাক আসতে পারে। তো এই সমস্ত ক্র্যাকগুলোকে আমরা হচ্ছে করে শুধুমাত্র কংক্রিট দিয়ে দিলাম তাহলে তো হয়ে গেল না, যদিও এটা কম্প্রেশন মেইনলি থাকবে। তো যতই কম্প্রেশন থাকুক না কেন, আমাদেরকে তো স্টিল দিতেই হচ্ছে আলটিমেটলি। এত বড় ক্রস সেকশন, এটা তো ডিফারেন্ট টাইপ অফ থাকবে, স্টিল থাকবে। আচ্ছা, তো ফার্স্ট এইখানে বলা আছে যে এইখানে যদি আমরা মোমেন্টটা যদি এইভাবে অ্যাপ্লাই করি, তখন এই জায়গাটাতে স্পেশালি লার্জ ক্র্যাক আসবে। আমাদের চাইবে এই জিনিসটা চাইবে এটা থেকে ছুটে যেতে। তো এই জায়গাটাতে একটা ক্র্যাক আসবে, আর এটা যেহেতু এমনি করে ধাক্কা খাবে, তো এই জায়গাটাতে, এই জোনটাতে একটা ক্র্যাক খুব ইন্টেন্সলি দেখা যাবে। আর হচ্ছে মাঝখানে তো ক্র্যাক থাকতেছেই। তো এই জায়গাটা হতে পারে অনেক বেশি, যদি হতে ফোর্স চলে আসে, তখন এই জায়গাটা ক্রাশ করে যেতে পারে, এই জায়গাটাতে, এই জোনটাতে ক্রাশ করে যেতে পারে, আর এই জোনটা উপরে উঠে যেতে পারে, এমনি করে একটা ক্র্যাক দেখা যেতে পারে। আচ্ছা, তো এগুলো টিপিক্যাল কথাবার্তা, এগুলো জানি মোটামুটি। আচ্ছা, তো এখন হচ্ছে শেয়ার ওয়াল ডিজাইনিং ডিফারেন্ট টাইপ অফ স্টেপস। তো তার আগে আমি একটু এটার ক্রস সেকশনটা একটু দেখাই, এটার ক্রস সেকশনে কী কী টাইপ জিনিস আছে। তো এটা হচ্ছে একটা টিপিক্যাল শেয়ার ওয়ালের ক্রস সেকশন। আর উপরের এই যে দুটা একটু বর্ধিত যেই শেপটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলতেছি বাউন্ডারি এলিমেন্ট। তো এই বাউন্ডারি এলিমেন্টটা কখন লাগে? যখন হচ্ছে আমাদের এই যে বললাম এই জোনগুলোতে ক্র্যাক চলে আসতেছে। তো এই জোনগুলোতে যদি আমি অনেক বেশি ঘন ঘন রড না দেই, তাহলে এই জোনটার ক্র্যাকটা থেকে যাবে আলটিমেটলি, মানে ক্র্যাক আসবে যখন আমাদের বড় কোনো লোড আসবে। তো আমরা ওটাকে প্রিভেন্ট করার জন্য এই জোনটা একটু মোটা করে দেবো, তো আলটিমেটলি যেন এইটা ক্র্যাক না করে। তো এটাকে আমরা এই জিনিসটাকে আমরা বলতেছি বাউন্ডারি এলিমেন্ট। তো বাউন্ডারি এলিমেন্ট কখন লাগে, কী লাগে, এটা একটু বলতেছি। আচ্ছা, ফার্স্টে এই ধরনের ম্যাথ করতে গেলে আমাদের কী কী লাগবে? আমাদের মোমেন্ট জানা থাকা লাগবে, শেয়ার জানা থাকা লাগবে, এবং এটা ইটসেলফ যে লোডটা, সেটা জানা থাকা লাগবে। তো লোড বের করাতে ইজিয়ার, এটা সেলফ ওয়েটের কারণে যেটা আসবে আর কি। আচ্ছা, ওকে। তো বাউন্ডারি এলিমেন্ট কখন লাগবে, এটা বের করতে গেলে কী লাগবে? এটা বের করতে গেলে আমাদের দেখতে হবে যে এই জোনটাতে যেই শেয়ারটা, যে এফসি প্রাইম যেটা আসবে, বা হচ্ছে এফসি প্রাইম যেটা আসবে, সেইটা যেন 20% অফ থেকে কম থাকে, কনক্রিটের স্ট্রেংথের থেকে যেন কম থাকে। তো 20%-এর যদি কম থাকে, তখন আমার এই বাউন্ডারি এলিমেন্টটা লাগবে না। ওই এইটা যেই নিজের যেই কনক্রিটের যেই স্ট্রেংথটা, সেটা দিয়ে সে কভার করে ফেলতে পারবে। বাট ইন কেস যদি এটা হচ্ছে 20%-এর বেশি, তখন ডেফিনেটলি আমাদেরকে বাউন্ডারি এলিমেন্ট লাগতেছে। তো এখন এই এফসিটা কেমনে বের করবো? তো এই এফসিটা বের করতে গেলে আমাদের হচ্ছে এফসি ইকুয়ালস টু ফর্মুলা তো আমরা আগে পড়ছি, পি ওভার এরিয়া প্লাস মাইনাস এমসি ওভার আই। তো এখানে আই যেটা, সেটা হচ্ছে আইজি, বা হচ্ছে গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এটা BH³/12 দিয়ে ইজিলি বের করে ফেলতে পারতেছি। এখন এই এইচটা কি, একটু ম্যাথের ক্ষেত্রে গিয়ে বলতেছি আমি এইচটা কি, কোনটা কোন দিক থেকে আসছে। এখন আমরা অ্যাজিউম করতেছি যে এই বরাবর আমাদের সেই শেয়ার ওয়ালটা, আমি এটার ক্রস সেকশনটা পরের পেজে মনে হয় আঁকছি, ওটা আমি ওখান থেকে দেখাচ্ছি। আচ্ছা,
তো একটু টিপিক্যাল কথাবার্তা বলে নিই, তারপর আমি ওই ম্যাথমেটিক্যাল থিওরির দিকে যাব। আচ্ছা, তো এই বাউন্ডারি এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে ডিফারেন্টভাবে দেওয়া যেতে পারে। যদি আমাদের রিইনফোর্সমেন্টের ঘনত্ব যদি কম থাকে, তখন আমরা হচ্ছে যে ওয়ালটা তার মধ্যে বাউন্ডারি এলিমেন্টটা দিয়ে দিতে পারবো। বাট যদি দেখতেছি যে মোমেন্ট অনেক বেশি চলে আসতেছে, তখন আমাদের হচ্ছে ওটার ডাইমেনশনটাকে একটু বাড়াইতে হবে। তো এটাকে আমরা বলতেছি এনলার্জড হচ্ছে সেকশন আর কি। তারপর এটা এখানে একটা আয়ের মতো বা ফ্লেঞ্জার ওয়েবের মতো ক্রিয়েট হয়ে গেছে, পরটা দেখা যাচ্ছে। যাক, এগুলো এত ম্যাথের জন্য লাগবে না। ওকে, তো ফার্স্টে হচ্ছে একটা শেয়ার ওয়ালের আমরা কাইন্ড অফ একটা ডিটেলিং দেখতেছি, যে এইটা হচ্ছে আমাদের টিপিক্যাল ক্রস সেকশনাল ভিউ, আর এটা আমাদের হচ্ছে প্ল্যান ভিউ। তো না, এটা সাইড ভিউ বা লং ভিউ। লংভাবে যদি কাটি তাহলে এটা দেখা যেতে পারে। আচ্ছা, তো ফার্স্ট এটা হচ্ছে ওই যে বললাম যে নিচের যেটা সেটা হচ্ছে লং ভিউ। তা আমি যে টোটাল হাইট অফ দি শেয়ার ওয়াল সেটাকে আমরা বলতেছি HW, আর গেল HW গেল। আর হচ্ছে থিকনেস অফ দি শেয়ার ওয়াল সেটাকে আমরা বলতেছি ছোটো হাতের H। আচ্ছা, S1টা কী জিনিস? এই S1 S2 এই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে, এগুলো পরীক্ষার হলে খালি গুলায় যায়। তো S1টা হচ্ছে যে ভার্টিক্যাল যে রিইনফোর্সমেন্টগুলো, সেগুলোর স্পেসিংটাকে আমরা বলতেছি S1। আর যেই হরিজন্টাল যে রিইনফোর্সমেন্টগুলো সেটার যেই স্পেসিং সেটাকে আমরা বলতেছি S2। তো হরিজন্টাল যে রিইনফোর্সমেন্ট সেটাকে আমরা ডিনোট করতেছি AVH ফর AV, A শেয়ার ফর হরিজন্টাল, অ্যান্ড AVV ফর A শেয়ার ফর ভার্টিক্যাল, মানে শেয়ার রিইনফোর্সমেন্ট ফর ভার্টিক্যাল। তো গেল। আর আরও কিছু ডিমেনশন আছে, একটা হচ্ছে LW। LWটা হচ্ছে লেন্থ অফ ওয়েভ। এটাকে ওয়েভ, যেখানে যেহেতু ফ্লেঞ্জার, সুতরাং এটাই ওয়েভ থাকছে আলটিমেটলি। তো এইটা হচ্ছে আলটিমেটলি আমাদের যে শেয়ার ওয়ালের যেই লেন্থ বরাবর যেটা, সেটাকে আমরা LW বলতেছি। আর HW হচ্ছে শেয়ার ওয়ালের যে একদম ছাদ পর্যন্ত যে হাইটটা, সেটাকে আমরা HW বলতেছি। এখন কোড অনুযায়ী আমাদের হচ্ছে স্পেসিংয়ের কিছু রিকোয়ারমেন্ট আছে। যে S1 যেটা, সেটা যে বললাম যে S1 হচ্ছে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টগুলো, এগুলো একটু ঘন ঘন দিতে হবে। তো এগুলোর ক্ষেত্রে LW ডিভাইডেড বাই 3 আর হচ্ছে 18 ইঞ্চি, তিনটার মধ্যে যেটা হচ্ছে হুইচ এভার ইজ স্মলার। আর S2 এর ক্ষেত্রে হচ্ছে LW বাই 5, 3H আর 18 ইঞ্চি, হুইচ এভার ইজ স্মলার। তো এটা দিয়ে আমাদের করতে হবে। আচ্ছা, তো এখন আমাদের তো শেয়ারটা, ডিজাইন শেয়ার তো গিভেন থাকবে বা আমরা বের করতে পারবো ল্যাটারাল লোড থেকে। ওই যে আমরা আগে যে পোর্টাল মেথড পড়ছি, ভার্টিক্যাল ক্যান্টিলিভার, ওসব মেথড যেগুলো পড়ছিলাম, ওগুলো ইউজ করে বের করা যাবে, একটু পরে দেখবো ওগুলো। ফার্স্টে আমাদের যে এগুলো তো আমরা আগেও ডিজাইন অফ কনক্রিটে বহুতবার দেখছি। VN যেটা, মানে নমিনাল যে শেয়ার যেটা, সেটাকে কে কে দিবে, মানে আমাদের যে সেকশনটা বানাচ্ছি এটা শেয়ার কে গ্রহণ করতেছে। একটা হচ্ছে কনক্রিট ইটসেলফ, VC ফর কনক্রিট ইটসেলফ। VS ফর হচ্ছে যে স্টিলগুলো প্রোভাইড করতেছে, সেই স্টিলগুলো যে পরিমাণ শেয়ার দিতেছে, মানে শেয়ার রেজিস্ট্যান্স দিতেছে, সেটাকে আমরা VS দ্বারা প্রকাশ করতেছি। এর পরের যে ফর্মুলাটা VN গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10√FC প্রাইম HD, এটা চেক না দিলেও হয় মোস্ট অফ দ্য কেসেস। এটা হচ্ছে বেশি থাকে, মানে কমই থাকে VNটা। তো এটা কী জিনিস বোঝায়? যদি আমাদের নমিনাল শেয়ারটা এইটার থেকে বড় হয়ে যায়, তার মানে আমাদের তখন এই শেয়ার ওয়ালটার যেই থিকনেসটা বা ডাইমেনশন যেগুলো, সেগুলোকে রিভাইজ করতে হবে। তো রিভাইজ করলে আলটিমেটলি আমাদেরকে এই VN এর মানটা এই বড় ভ্যালুটার থেকে ছোটো রাখতেই হবে সবসময়। না হলে হচ্ছে আমাদের শেয়ার ওয়ালটা কাইন্ড অফ ফেলই করে যাচ্ছে, কাইন্ড অফ এটা ডিফ্লেকশন লিমিটের মতো কিছুটা, কাইন্ড অফ। আচ্ছা, এরপরে আমাদের যে বললাম যে VN ইকুয়ালস টু VC প্লাস হচ্ছে VS। তো এই কোনটা কী জিনিস তো বলেই ফেলছি, যে একটা হচ্ছে স্টিল প্রোভাইড করতেছে, আর একটা হচ্ছে আমাদের কনক্রিট যে রিইনফোর্সমেন্ট ইটসেলফ সেটা হচ্ছে প্রোভাইড করতেছে। এখন এই VCটা আমি কেমনে বের করবো? VCটা বের করার এখানে দুইটা ফর্মুলা গিভেন আছে। একটা হচ্ছে VC ইকুয়ালস টু 2√FC প্রাইম HD। এইচটা কী জিনিস? এই জিনিসটা আমার আগেই বলে আসা উচিত ছিল, তবুও শুরু যেহেতু করে ফেলছি, সুতরাং একটু পরেই বলি। আর হচ্ছে VCটা হচ্ছে তো আরেকটা ফর্মুলা গিভেন, সেটা হচ্ছে 2 × 1 প্লাস অফ NU ডিভাইডেড বাই, যাই বুঝছো একটা ফর্মুলা। তো এই নিচের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে যদি আমাদের এক্সিয়াল টেনশন যদি গভর্ন করে বা যদি গিভেন থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করবো, যেখানে লেখাও আছে যে নেট এক্সিয়াল টেনশন যদি গিভেন থাকে। তো আর যদি এটা সাবজেক্টেড থাকে, তখন এটা হচ্ছে ইউজ করবো। আর নর্মাল ক্ষেত্রে আমরা হচ্ছে উপরের ফর্মুলাটা ইউজ করতে পারবো। আমাদের এই ফর্মুলাটাই লাগবে, এটা নিচেটা লাগতেছে না। গেল। ওকে, এরপরে আসতেছে এইচ আর ডি এর যে পার্টটা। ডি তো হচ্ছে DOG 2.5 বাদ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে ডি, আর এইচটা আমি একটু পরেই বলতেছি।
হ্যাঁ, ওকে, আমার খাতারটা কোথায়? ওকে, ক্রিটিক্যাল সেকশন এটা হচ্ছে আমি নিজে করছি। আচ্ছা, ক্রিটিক্যাল সেকশনটা কী জিনিস এটা বলে আসি, ওই জিনিসটা ওখানে থাকুক ওটার মতো। ক্রিটিক্যাল সেকশন হচ্ছে যেই জোনটা থেকে আমরা ওই যে সবসময় চেক করতাম যে ফুটিংয়ের ক্ষেত্রে হোক বা ফুটিংয়ের ক্ষেত্রে স্পেশালি যে কোন জোনটাতে আমাদের হচ্ছে ক্রিটিক্যাল সেকশন, ওখানে ছিল H/2 ডিস্টেন্সে, সরি D/2 ডিস্টেন্সে, তারপর হচ্ছে ডি ডিস্টেন্সে আমরা চেক করতাম যে। তো এইখানে ওই জিনিসটা হচ্ছে LW/2 আর হচ্ছে HW/2 উইচ এভার ইজ স্মলার, সেইটাতে আমাদের ক্রিটিক্যাল জোনটা থাকবে। তো এখন এই সমস্ত ক্ষেত্রে এইচের যে ভ্যালুটা সেইটা হচ্ছে 0.8 অফ LW, এইচের যে ভ্যালুটা। আচ্ছা, ওকে, এটা একটু মনে হচ্ছে হ্যাং করতেছে, সরি। ওকে, আচ্ছা, ওটা গেল ক্রিটিক্যাল সেকশনটা আমরা ওখান থেকে দেখে আসলাম। এইখানে ওই কথাগুলোই লেখা আছে, আমি জাস্ট একটু শর্টে বলে দিলাম আর কি। এরপরে কি কি আসবে? এরপরে আসতেছে হচ্ছে ভিএস বা শেয়ার রিইনফোর্সমেন্ট, যেটা প্রোভাইড করতেছি ওটা কি পরিমাণ, একটা কি কি ভিএন সমান কি কি ছিল, ভিসি প্লাস ভিএস। তো ভিসি এর ফর্মুলাটা দেখলাম 2√এফসি প্রাইম এইচডি, আর এস যেটা, এই এসটা কি, এস এর ফর্মুলাটা হচ্ছে AVH/FY/D ডিভাইডেড বাই S2, ওখান থেকে আমরা ভিএসটা বের করে নিয়ে আসতে পারবো। এইখানে যে ইয়াটা দেওয়া এভিটা যেটা, সেটা কিন্তু হরিজন্টালের জন্য দেওয়া, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এরপরে AVH তো ওখান থেকে সিমিলার ওয়েতে বের করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখানে ওই কথাগুলো লেখা আছে। এখন এই AVHগুলো বা এই ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট, হরিজন্টাল রিইনফোর্সমেন্ট বোধগুলোর হচ্ছে আমাদের একটা কোড রিকোয়ারমেন্ট আছে, এগুলো হচ্ছে কেমনে বের করতে হয়। তো AVH যেটা, সেটার মিনিমাম যে কোড রিকোয়ারমেন্ট সেইটা হচ্ছে 0.0025, মানে হচ্ছে 0.25% হচ্ছে S2 ইন্টু এইচ। এই S2টা কেন ইউজ হলো এখানে? S2টাতে আমি আগেই বলছি যে S1টা হচ্ছে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টের ডিস্টেন্স, আর S2 যেটা, সেটা হচ্ছে হরিজন্টাল রিইনফোর্সমেন্ট যেগুলো প্রোভাইড করতেছি সেগুলোর হচ্ছে ডিস্টেন্স আর কি। আর AVV যেটা, সেটার একটা ফর্মুলা এখন আমাকে জিজ্ঞেস করিয়েন না যে ফর্মুলা মুখস্থ করবো কিনা, এটার আনসার আমার কাছে নাই। আচ্ছা, তো এইটা দুইটা ফর্মুলা, একটা হচ্ছে এই বুধবার বড় ফর্মুলাটা, আর একটা হচ্ছে সেকেন্ড ফর্মুলাটা। তো যেটার AVVটা বড় আসবে সেটাকেই আর কি নিতে হবে। আচ্ছা, ওকে, আর AVV এর আরেকটা, এইটা হচ্ছে, আচ্ছা, আরেকটা জিনিস আমার মিস হয়ে গেছে। আমরা কখন এই দুটা ফর্মুলা ইউজ করব? এই ফর্মুলাটা ইউজ করব তখন যখন আমাদের হচ্ছে যে ভিসি যেটা সেটা হচ্ছে যদি ফাই ভিইউ এর থেকে, ফাই ভিসি এর থেকে, ভিসি না তো ভিইউ যেটা, যদি ফাই ভিসি এর থেকে বড় হয় আর হাফ অফ ভিইউ ভিইউ যেটা, হ্যাঁ, ভিইউ যেটা ফাইভ ভিসি থেকে যদি বড় হয়ে যায়, তখন আমরা হচ্ছে এটা ইউজ করতে পারবো। আর আমাদের কাইন্ড অফ এটা শেয়ার, ওই বিমের শেয়ারের মতো। আর যদি না থাকে, যদি হচ্ছে ভিইউ যেটা, সেটা হচ্ছে 5VC/2 এর থেকে যদি ছোট হয়, তখন আমরা মিনিমাম রিইনফোর্সমেন্ট দিয়ে দিতে পারবো। তো এটা বের করে কীভাবে, এটার জন্য এখানে দুটা ফর্মুলা দেওয়া আছে। তো আগে ফার্স্ট আমাদের চেক করে নিয়ে আসতে হবে, ম্যাথের ক্ষেত্রে গেলে আরও ভালো ক্লিয়ার হবে, এখানে একটু বুঝতে হয়তো বা কষ্ট হতে পারে। তো যদি 5 বা তার থেকে স্মলার বার ইউজ করি তখন হচ্ছে আমাদের 0.0012, আর যদি হচ্ছে 6-এর থেকে বড় ইউজ করি তখন হচ্ছে 0015 S1 × H ইউজ করতে হবে। আচ্ছা, এগুলো আমি, এই জিনিসগুলো একটু পরে যাবো, এগুলো ম্যাথ করতে না গেলে বুঝতে কষ্ট হবে, LW ACW এগুলো কী বুঝুন জিনিসপত্র। আচ্ছা, এম এর একটা ফর্মুলা এখানে গিভেন আছে 0.5, এই ফর্মুলাটা লাগবে। এই ফর্মুলাটার উদ্দেশ্যটা কি? এই ফর্মুলাটা হচ্ছে কতটুকু আমরা যে রিইনফোর্সমেন্টগুলো প্রোভাইড যে করলাম, তো এই রিইনফোর্সমেন্টগুলো কতটুকু আমাদের মোমেন্ট ক্যাপাসিটি দিচ্ছে আর কি। তো এইখানে দুটা ফর্মুলা আবারও মুখস্থ করা লাগতেছে, একটা হচ্ছে এম এর ফর্মুলা, আর একটা হচ্ছে Z/LW যেটা, সেটার ফর্মুলাটা এখানে মুখস্থ করতে হচ্ছে। আর সবসময় এই সমস্ত ক্ষেত্রে যে ফায়ের যে মানটা, সেটা হচ্ছে 0.9 ইউজ করতে হবে। আর আর তো কিছু থাকলো না। ওকে, এইবার আমি ম্যাথে চলে যাব। আমি হচ্ছে আমার নোটটা থেকে দেখাচ্ছি ম্যাথটা। এখানে আমি একটা ম্যাথ নিয়েছি। এখানে হচ্ছে ল্যাটারাল
যে ইয়াটা, ওকে, এখানে ল্যাটারাল ফোর্সটা গিভেন আছে 30 কিপ এবং 60 কিপ। 60 কিপ আমাদের হচ্ছে এটা 3 স্টোরিড একটা বিল্ডিং। খুবই শর্ট একটা ম্যাথ, এত এত কমে আমাদের শেয়ার ইনফরমেশন প্রোভাইড করা লাগে না, বাট এখানে বলছে 30 কিপ অনেক বড় একটা ভ্যালু আর কি। তো আমরা হচ্ছে শেয়ার ইনফোর্সমেন্ট এখানে প্রোভাইড করব। তো সরি, শেয়ার ইনফোর্সমেন্ট বলতেছি, শেয়ার ওয়াল এখানে প্রোভাইড করব। তো ফার্স্টে আমাদেরকে ইয়া লাগবে, এসএফডি লাগবে। এটার এসএফডিটা কীরকম হয়, আর এটা হচ্ছে বিএমডি, এসএফডি বিএমডি এটা আগেও দেখছি, বাট আমি এটা ছোট্ট করে জাস্ট দেখা যাচ্ছি। 30 এখানে 30 যেটা সেটা 30 এখানে বসে গেল, পরে প্লাস 60, 30 প্লাস 60 করলে 90, পরে 90 প্লাস 60 করলে 150। আর এটা কেমনে আসছে, মোমেন্টটা তো বের করা আরও ইজি, জাস্ট এরিয়াটা গুণ করে দিলেই হয়ে যাবে 30 × 12। আর এটার ক্ষেত্রে হচ্ছে 30, সরি, আর এটার ক্ষেত্রে 30 × 12 প্লাস 60 × 8, আচ্ছা এটা হচ্ছে হাফ হাফ করে, দরকার নেই, প্লাস 90 × 12। আর এটা হচ্ছে 90 × 12 প্লাস 150 × 12। আমি আগে যেটা করছিলাম সেটাও ঠিক আছে, ওটা হচ্ছে হাফ হাফে মোমেন্ট নিয়ে নিয়ে করতে হয়, ওটা আলাদা। আচ্ছা যাই হোক, দুটো আনসার সেমই আসবে, যেমনি করেন না কেন, ডাজেন্ট ম্যাটার। আর হচ্ছে পিইউটা যদি নট গিভেন থাকে তখন আমাদের বের করে নিয়ে আসতে হবে। আমাদেরকে গিভেন ছিল, কি গিভেন ছিল, আমাদের যে শেয়ার বলটা সেইটার হচ্ছে সেটার ডিমেনশন গিভেন ছিল, আমি এগুলো দেখাতে আগেই ভুলে গেছি। এটার টোটাল লেন্থ যেটা সেটা হচ্ছে 36 ছিল, আর শেয়ার বলটার যে লেন্থ LW যেটা, আচ্ছা 36 যেটা তাহলে সেটা HW, আর LW যেটা সেটা হচ্ছে LW যেটা সরি সেটা হচ্ছে 15 এখানে গিভেন আছে, আর 8 ইঞ্চি যেটা সেটা হচ্ছে H, তো এটাও গিভেন ছিল। এবার আমাদেরকে বলছে যে শেয়ার ইনফোর্সমেন্ট সরি রিইনফোর্সমেন্টগুলো কী কী হবে, এভি এবং এভিএসে বের করা উইথ স্পেসিং। তো ফার্স্টে আমরা পিইউটা বের করব, কারণ আমাদের যে এফসি যদি বের করতে তাহলে পি বাই এরিয়া লাগবে। তো পিইউ কেমনে বের করব, টোটাল যে আমাদের লেন্থটা সেটা হচ্ছে 15 উইথ মানে ভলিউম ইন্টু 150 হচ্ছে কনক্রিটের পিসিএফ। তো 15 × 8/12 × 36 হচ্ছে টোটাল লেন্থ ইন্টু 0.150, সেটা হচ্ছে কনক্রিটের ইয়াটা সেলফ সরি পিসিএফ যেটা ইউনিট ওয়েট। আর হচ্ছে 1.33 দ্বারা গুণ করছি, এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ ডিজাইনের জন্য। আর এটাকে কখনো কখনো 1.4 দ্বারা গুণ করা হয়, তো এখানে একটু কনফিউশন আছে, 1.33 আর 1.44, 1.4 কোনটা দ্বারা গুণ করবো সরি। তো পিইউ যেটা সেটা আসছে 70 কিপ। আচ্ছা এখন এফসি বের করার জন্য কী লাগবে, পি ওভার এরিয়া প্লাস এমসি ওভার আই। তো আই লাগবে BH³/12। তো আমাদের এখন আই কোন বরাবর নিব, আমি ম্যাক্সিমামটা নিব। আমরা যেহেতু এই বরাবর আমাদের শেয়ারের যেই ল্যাটারাল যে লোডটা সেটা আসতেছে, এবং আমরা শেয়ার ইনফ্লুয়েন্স প্রোভাইড করতেছি এই ডিরেকশনে। তো আমাদের হচ্ছে বি এর মান আসবে হচ্ছে 8, এইচ এর মান আসবে 15 × 12 কিউব ডিভাইডেড বাই 12 করে আমরা আয়ের মান পাচ্ছি, গেল আয়ের মান গেল। এবার এফসি এখান থেকে সিমিলার বইতে জাস্ট ফর্মুলার মধ্যে বসা এফসি এর মান আসছে, তো এটার মান আসছে হচ্ছে 0.942 কেএসআই। এখন এটার মানটা কি 0.2, যে বললাম বাউন্ডারি এলিমেন্ট লাগবে কি লাগবে না, এটা থেকে গ্রেটার কিনা, হ্যাঁ দেখতেছি এখানে 0.2 এফসি প্রাইম, এখানে এফসি প্রাইমের মান 3 ছিল, তো 0.6 কেএসআই থেকে গ্রেটার, তার মানে আমাদের বাউন্ডারি এলিমেন্ট লাগবে। তো বাউন্ডারি এলিমেন্ট এখন দিব, ওটা পরে দিব, এখন আমরা হচ্ছে ভিইউটা বের করি, যে ভিইউটা যেন আমাদের ওই জি 5/10 √/FC' এইচজি থেকে যেন ছোটো থাকে সবসময়, তাহলে আমাদের ডাইমেনশন চেক করতে হবে। তো এটা করে দেখলাম যে আমাদের হচ্ছে এটার মানটা অনেক কম আসছে, সুতরাং ডাইমেনশন চেক লাগতেছে না। তো আমরা কী পড়ছিলাম, VU = VC + VS। তো ভিসিটা কেমনে বের করবো, 2√/FC, ওটা ওখানে ফর্মুলা দেওয়া ছিল, এখান থেকে ইজিলি 126 চলে আসছে। এখন আমি একটু আগে বলছিলাম যে ওই হচ্ছে 5 ভিসিটা একটু চেক দিতে হবে, 5 ভিসি অ্যান্ড হাফ 5 ভিসিটা চেক দিতে হবে। এখানে ওই কাজটা করছি আমি, যে ফার্স্ট 5 ভিসি আসছে, 5 মান ভিসি এর ক্ষেত্রে 5 এর মান 0.85 ছিল। তো এটা তোমরা আগেও দেখছিলাম, যে কোনো শেয়ার রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস 0.85ই থাকে। তো এটা করার পরে আমাদের এটার মান ভিইউ থেকে কম আসছে। এখন কিন্তু 5 ইসি হাফ অফ 5 ইসি থেকে গ্রেটার আসছে, উইচ ইজ অলসো গ্রেটার দ্যান হাফ অফ 5 ইসি। হাফ অফ 5 ইসি তার মানে আমাদের এখানে হচ্ছে ইয়াটা ফর্মুলাটা ফার্স্টের ফর্মুলাটা ইউজ করুন, মিনিমামটা ইউজ করা যাবে না। তো এখন আমরা ভিসিটা পাইছি, ভিএনটা আমরা জানি, আলটিমেটলি যেহেতু ভিইউ জানি, আলটিমেটলি ভিএনটা আমরা বের করতে পারবো।
হাফ অফ সরি ফাই ভিএন, তো ভিএন ইকুয়ালস টু ভিইউ ডিভাইডেড বাই ফাই, ওখান থেকে আমরা একটা রিলেশন পাইলাম। ইজিলি আমরা ভি এস এর মানটা এখান থেকে বের করে ফেলতে পারলাম বাদ দিয়ে। জাস্ট এটা এত এত সহজ জিনিস আমি তো ডেপতে না যাই। তো ভিএস এর মান আসছে 50.5 কিপ। এখন আমাদের শেয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে ফার্স্টে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ফার্স্টে আমাদেরকে তো হরিজন্টাল রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতেই হবে, কিন্তু কথা হচ্ছে হরিজন্টাল রিইনফোর্সমেন্ট আমাদের মোমেন্ট কিন্তু ক্যারি করবে না। তো আমাদের তো ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট যেগুলো, সেগুলো আমাদের মোমেন্ট ক্যারি করবে, এবং হরিজন্টাল রিইনফোর্সমেন্টগুলো কিন্তু একটু চিন্তা করে দেখলে খুব বেশি ইম্পর্টেন্ট বলে মনে হবে না। তো ওটা যেহেতু প্রোভাইড করতেই হবে, তো ওটা কিছুটা তো শেয়ার নিবে। তো ওটা কতটুকু শেয়ার নিবে তার আগে আমি ফিক্স করে দিব ওটা কতটুকু পরপর আমি দিব। মানে আমরা ফার্স্টে নিজেরা সিলেক্ট করব যে আমরা হচ্ছে হরিজন্টাল রিইনফোর্সমেন্ট কতটুকু পরপর দিব এবং ওটা কী পরিমাণ স্পেসিং হবে, দিয়ে তারপরে আমরা দেখবো যে হচ্ছে ওটা কতটুকু নিতেছে আর কি। আমি ম্যাথ করতে চাই, একটু বুঝতে মনে হয় কষ্ট হচ্ছে, আমি এখানে লিখেছিলাম। আচ্ছা, মনে হয় লিখতে ভুলে গেছি, ওকে সমস্যা নেই। আচ্ছা, গেল আমাদের ভিএসটা, এটা হচ্ছে 50.5 কিপ। আচ্ছা, তো আগেই আমরা ফর্মুলা দেখছিলাম যে এস টু এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে এ ভি এইচ ইন্টু ভি এফ ওয়াই ইন্টু ডি ডিভাইডেড বাই ভিএস। তো এইখানে আমাদের একটা নতুন একটা কাইন্ড অফ ইউনিট টাইপ অফ জিনিস আসতেছে, সেটা হচ্ছে এ ভি এইচ ডিভাইডেড বাই এস টু। এইটা হচ্ছে এরিয়া পার স্পেসিং, ইটস আ কাইন্ড অফ ইউনিট যে আমরা কতটুকু স্পেসিং দিচ্ছি এরিয়াতে, সরি একটা এসে, হ্যাঁ ঠিক আছে, কতটুকু এরিয়া দিচ্ছে একটা স্পেসিংয়ের মধ্যে, সরি উল্টা বুঝছিলাম। তো এখান থেকে এটা বের করে ফেলতে পারলাম আমাদের এভিএইচ ডিভাইডেড বাই এস টু। আমরা যদি এস টু সিলেক্ট করে ফেলতে পারি এভিএইচটা ইজিলি বের হয়ে যাচ্ছে। তো ভিএসএম মানটা গিভেন, সব কিছু জানি। ডি এর মানটা যে বলেছিলাম যে ডি এর মান যেটা সেটা হচ্ছে 0.8 ইন্টু ডি, যেটা সেটা হচ্ছে 0.8 ইন্টু এল ডাব্লিউ। তো ওখান থেকে একটা ভ্যালু পাইলাম। তো এখন আমরা এস এর যে মিনিমাম যে স্পেসিং সেটার সাথে এখন কম্পেয়ার করতে হবে। তো এস মিনিমাম যেটা সেটার মান আছে 0.02। দ্যাট ডাজ মিনস যে আমাদের এটা গভর্ন করতেছে না, আমাদের এটা গভর্ন করতেছে। তো আমাদের তাহলে মিনিমামটা প্রোভাইড করতে হবে, সবসময় মিনিমাম তো চেক দিতেই হচ্ছে। গেল, এখন আমরা এভিএইচ ডিভাইডেড বাই এস টু, এখন আমরা এই স্পেসিংয়ের যে রিকোয়ারমেন্ট ছিল কোড অনুযায়ী সেটা কত ছিল, এল ডাব্লিউ বাই 5, 3H আর হচ্ছে 18 ইঞ্চি। তো এখান থেকে আমরা দেখতেছি যে এস এর মানটা মিনিমাম 18 দিতেই হবে। এর কম দিলে সমস্যা না, বাট এর বেশি দিলে সমস্যা। তো এখন এর আগে একটা জিনিস লাগবে যে আমরা হচ্ছে যে ইয়াটা শেয়ার রিইনফোর্সমেন্টে আমরা কি 2 কার্টেনে হচ্ছে স্টিল দিব নাকি হচ্ছে সিঙ্গেল লেয়ারে বা 1 কার্টেনে স্টিল দিব। তো যদি আমাদের 6 ইঞ্চির থেকে শেয়ার ওয়ালের থিকনেসটা যদি 6 ইঞ্চির থেকে ছোট থাকে তখন আমরা হচ্ছে 1 লেয়ারে দিলেই হয়ে যাবে। বাট যদি হচ্ছে 8 ইঞ্চি থেকে বড় হয়ে যায় তখন আমাদের 2 লেয়ারে কনভার্ট করতে হবে। এটা নর্মাল বিম কলামের মতো না। তো সাধারণত মোস্ট অফ দ্য কেসেস ওয়ালের ক্ষেত্রে আমরা 12 ইঞ্চির থেকে বড় হলে 2 কার্টেন দিতাম, বাট শেয়ার ওয়ালের ক্ষেত্রে 8 ইঞ্চির থেকে যদি বড় হয়ে যায় আমাদের থিকনেসে তখন আমাদেরকে হচ্ছে 2 কার্টেনে দিতে হবে। গেল, এখন যদি আমরা 3 নম্বর বার ইউজ করি তখন আমাদের স্পেসিংটা কী দাঁড়ায়। 3 নম্বর বার ইউজ যদি করি 0.11 ইন্টু টু কেন 2 কার্টেনে দিচ্ছি ডিভাইডেড বাই 0.02। তো আমাদের হচ্ছে মিনিমাম রিইনফোর্সমেন্ট। আমি কাইন্ড অফ একটা করছি যে এস, আমরা স্পেসিং তো বের করতে পারি আর কি, তো ওইটাই এখানে লিখছি আর কি। তো এস টু ইকুয়ালস টু AVH ডিভাইডেড বাই 0.02। তো এটা করলে আমরা ডিরেক্ট স্পেসিং পেয়ে যাব। তো ওখান থেকে আমি হচ্ছে যদি 3 নম্বর বার ইউজ করি তখন 0.01 ইউজ করে 11 ইঞ্চি আসছে, এবং 4 নম্বর বার ইউজ করলে 20 ইঞ্চি আসছে। এখন আমি কোনটা ইউজ করব, এইটা ইকোনমিক্যাল হবে আর এইটা ইকোনমিক্যাল হবে। আমরা ম্যাক্সিমাম 18 ইঞ্চি দিতে পারবো, তাহলে আমরা 18 ইঞ্চি পর্যন্ত দিয়ে দিই। 11 ইঞ্চি দিলে এটা হচ্ছে ইকোনমিক হবে না। তো আপনি হচ্ছে করতে পারেন কি 11 ইঞ্চি দিয়ে একবার রিইনফোর্সমেন্ট কতটুকু আসে পার ফিটে, আর যদি আমরা এই 20-এর জায়গায় যদি আমরা এটাকে 18 ইউজ করি তাহলে কতটা সে দেখতে হবে যে কোনটা ইকোনমিক্যাল। বোঝা যাচ্ছে যে যদি 4 নম্বর বার ইউজ করি 18 ইঞ্চি পরপর 20 ইঞ্চি তো না, 18 ইঞ্চি পরপর যদি ইউজ করি, কারণ 20 তো ইউজ করতে পারতেছি না জাস্ট বিকজ আমাদের এস মিনিমামের যে মানটা সেটাই হচ্ছে 18। তো যদি ইউজ করি তাহলে এইটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে মোর ইকোনমিক্যাল, বাট দুটো ইউজ করা যেতে পারে। তো তাহলে আমি সিলেক্ট করতেছি হচ্ছে 4 নম্বর বার 18 ইঞ্চি পরপর আমি দিব। আর হচ্ছে ফর ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টের জন্য
আমাদের যে ফর্মুলা ছিল যে এভিভি ডিভাইডেড বাই এস টু, এটা করার পরে এই উদ্ভট ফর্মুলা, এটার মানে আমি এই মানটা যদি বসাই দিই এভি এইচ ডিভাইডেড বাই এস টু ইন্টু এইচ, এটার মানটা আমরা একটু আগেই দেখে আসলাম, যেটার মানটা আমরা হচ্ছে ইয়ার থেকে মিনিমামটা ইউজ করতেছি, সেটা হচ্ছে 0.0025 এইচ। তো এখানে আমি 0.0025 বসাইলাম, বসানোর পরে বাই এইচ ছিল, তো এটার মানটা কী ছিল, এটার মানটা ছিল 0.0025 এইচ ডিভাইডেড বাই এইচ ছিল। তো এইচ কাটা চলে যায়, তো আলটিমেটলি থাকে হচ্ছে 0.0025। তো ওখান থেকে বাদ দিলে এই পার্টটা জিরো, আলটিমেটলি আমাদের যেই থাকতে সেটা হচ্ছে এটা থাকতেছে, জাস্ট বিকজ এই পার্টটা তো জিরো হয়ে যাচ্ছে। তো গেল এটার ক্ষেত্রে আমাদের সেম, যে আমরা হচ্ছে 4 নম্বর ইউজ করতেছি 18 ইঞ্চি পরপর। তাহলে আমাদের হরিজন্টাল রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা শেষ, এখন আমরা ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব। তো আমাদের আগে দেখতে হবে যে হরিজন্টাল রিইনফোর্সমেন্ট যেটা দিলাম, সরি হরিজন্টাল ভার্টিক্যাল দুটাই শেষ, এখন আমরা দেখতে হবে যে আমাদের হচ্ছে বাউন্ডারি লেয়ারে বাউন্ডারি এলিমেন্টে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে। তো তার আগে আমাদের দেখতে হবে কতটুকু আমি যে রিইনফোর্সমেন্ট দিলাম সেটা কতটুকু মোমেন্ট ক্যারি করতেছে, কারণ বাউন্ডারি এলিমেন্ট এখন আমাদের শেয়ার তো চেক করা শেষ, বাট আমাদের মোমেন্ট যেটা সেটা তো রয়ে গেল। তো মোমেন্টটাকে তো আমাদের মোমেন্টের জন্য আমাদের রিইনফোর্সমেন্ট লাগবে, তো ওটা আমরা কেমনে দিব, ওটাই আমরা বাউন্ডারি লেয়ারে প্রোভাইড করব। তো এই বাউন্ডারি এলিমেন্ট কতটুকু রিইনফোর্সমেন্ট দিব, তার জন্য আমাকে দেখতে হবে আমি কতটুকু রিইনফোর্সমেন্ট দিয়ে ফেলছি এবং সেটা কী পরিমাণ মোমেন্ট নিতেছে। তো এইটার ফর্মুলাটা হচ্ছে এমইউ ইকুয়ালস টু, এটার দিকে আমরা হচ্ছে ইজিলি ফর্মুলা থেকে বের করতে পারবো। তার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এএসটি। এই এএসটিটা হচ্ছে কতটুকু আমরা রিইনফোর্সমেন্ট দিয়েছি কোন বরাবর। এখন মোমেন্ট যেটা নিবে সেটাকে আমাদের এই হরিজন্টাল রিইনফোর্সমেন্ট, সেগুলো কি মোমেন্ট নিবে না? তো হরিজন্টাল রিইনফোর্সমেন্ট আমি এই বরাবর দিই তাহলে এটা মোমেন্ট নিবে না, বাট আমাদের ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট যেগুলো সেগুলো তো মোমেন্ট নিবে কিছুটা। তো ওটা কী পরিমাণ নিবে, আমাদের টোটাল যে স্পেসিং সেইটা হচ্ছে আমাদের 15 ফিট। তো আমরা দিয়েছি হচ্ছে 4 নম্বর বার 2 কার্টেনে 18 ইঞ্চি পরপর। তাহলে আমাদের টোটাল এএসটি যেটা, সেটা কেমনে বের করবো, সেটা হচ্ছে 2 লেয়ারে ইউজ করছি এরিয়া কতটুকু, 15 ইন্টু 12 ডিভাইডেড বাই 18। এটা করে আমরা দেখলাম যে হচ্ছে আমাদের টোটাল রিইনফোর্সমেন্ট কতটুকু দিলাম এই 15 ফিট যে ইয়াটা ওয়ালটা তার মধ্যে। তো আমরা দেখলাম যে এটা হচ্ছে ক্যালকুলেট করে আসছে হচ্ছে 4 ইঞ্চি স্কোয়ার। আমরা 4 ইঞ্চি স্কোয়ার দিয়ে ফেলছি ভার্টিক্যাল ডিরেকশনে ডাবল লেয়ারে, পিছের দিকের লেয়ারটা আমি বোঝানোর জন্য এটা করতেছি। তো গেল ওখান থেকে আমরা এই মিউর মানটা পেয়ে গেলাম, এই মোমেন্টটা যে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টগুলো দিয়ে ফেলছি সেটা এটা প্রোভাইড করতেছে। এখানে এইচ ডাব্লিউ এর ফর্মুলাটা, তো এই জেড বাই এল ডাব্লিউ ফর্মুলাটা আমি ওখান থেকে জাস্ট ভ্যালু বসায় রিড করতে পারবো, ওটা ইম্পর্টেন্ট ছিল না, ভ্যালু বসালে চলে আসে। এখন আমাদের টোটাল মোমেন্ট যেটা সেটা কত ছিল, সেটা ছিল হচ্ছে 3240 নিচের লেয়ারটার জন্য। তো 3240 হচ্ছে মোমেন্ট ফ্রম ফ্যাক্টর লোড, এটা ছিল। তো আমাদের কতটুকু মোমেন্ট নিয়ে ফেলছে সেটা হচ্ছে 1507। এখন আমাদের কতটুকু মোমেন্ট থাকলো অ্যাট বটমে, সেটা হচ্ছে 1733 কিপ পার ফিট, সরি। তো এখন আমাদের যেই এই যে মোমেন্টটা, তার জন্য তো আমাদের রিইনফোর্সমেন্ট দিতে হবে। তো সেটা তো আমরা নর্মাল নিয়মে দিতে পারতেছি, এস ইকুয়ালস টু এম ইউ ডিভাইডেড বাই এফ আই এল ডাব্লিউ মাইনাস সি ডাব্লিউ। এখানে এল ডাব্লিউ সি ডাব্লিউ কাইন্ড অফ হচ্ছে ডি মাইনাস এ ডিভাইডেড বাই 2 এর মতো কাজ করে। তো আমরা সি ডাব্লিউটাকে 1 ফিট অ্যাজিউম করলাম, 1 ফিট অ্যাজিউম করতেছি, করার পরে আমরা পাইছি হচ্ছে এটা। পরবর্তীতে আপনি এটাকে রিভাইজ করতে পারেন যে সি ডাব্লিউর মানটা 1 ফিট আসলো কিনা, বা তার কম আসলো কিনা, বেশি আসলো কিনা, ওখান থেকে এস এর একটা মান আসবে। এটার মানটা খুব বেশি ভ্যারি করে না। আচ্ছা, তো এইবার আমাদের হচ্ছে 2.06 ইঞ্চি স্কোয়ার লাগবে বাউন্ডারি এলিমেন্টে, বোথ সাইডেই লাগবে। এটা হচ্ছে দুই সাইডেই কিন্তু এই পরিমাণ করে লাগবে, ডান পোর্শনটাতেও লাগবে। আমি যদি আবার এটা আঁকতে চাই, সরি এটা রেক্টেঙ্গুলার জায়গায় ট্রাপিজয়েডে চলে আসছে। তো আমাদের এই দিকেও লাগবে, এই দিকেও লাগবে, কত কত করে 2.04 ইঞ্চি স্কোয়ার করে। এখন আমরা যে আগের যে রিইনফোর্সমেন্ট সেটা ডিটেলিংটা আগে একটু দেখি, যে আমরা যে ভার্টিক্যালগুলো যে দিছিলাম, ভার্টিক্যাল হরিজন্টালগুলো, সেগুলো আমরা কেমনে বসাইছি। তো এইটা হচ্ছে আমাদের ভি ভার্টিক্যাল, আর এটা আমাদের এইচ হরিজন্টাল। 4@18 ইঞ্চি পরপর, আর হচ্ছে 4@18 ইঞ্চি পরপর বোথ ডিরেকশনে। S1 এর মানটা 18 ইঞ্চি করে আসছিল। এখন আমাদের হচ্ছে এইটা হচ্ছে ক্রস সেকশনটা হচ্ছে এরকম আসছে। এইটা হচ্ছে সেকেন্ডের পর, আমি ফার্স্টেরটার জন্য আঁকি যে আমাদের যে ফার্স্টে হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে দিছিলাম সেটা কীভাবে আসছিল।
এটা হচ্ছে ফার্স্ট ডিটেলিং উইদাউট বাউন্ডারি এলিমেন্ট। বাউন্ডারি এলিমেন্টটা বোঝানোর জন্য আমি এটা করতেছি, এটা এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। তো এইটা যেটা সেটা হচ্ছে আমাদের S1, আর আমাদের এই বরাবর আমাদের সে হরিজন্টাল যে রিইনফোর্সমেন্ট সেটা এমনি করে গোল করে ঘুরে আসবে। এইটা আমাদের AVH, এইটা হচ্ছে এটা ডিটেলিংটা কী হবে, #4 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর S1 যেটা সেটা হচ্ছে 18 ইঞ্চি এবং এগুলো 4 নম্বর পার্ট। এখন আমার বাউন্ডারি এলিমেন্ট দিতে হবে। এখন বাউন্ডারি এলিমেন্টে আমরা সবসময় চেষ্টা করবো যে কর্নারের দিকে দেওয়ার জন্য। আমি এখানে যদি বাউন্ডারি এলিমেন্ট দিই, এখন প্রিভিয়াসলি দুইটা রিইনফোর্সমেন্ট আমাদের এখানে ছিল, ও দুটোকে আমি উঠাই দিতে পারবো না। তো আর ওভারল্যাপ করা যেতে পারে, বাট আমরা ওটা না করে আমরা এখানে এই দুইটা ডিফারেন্ট রিইনফোর্সমেন্ট না দিয়ে, মানে কী বোঝাতে যাচ্ছে, আমাদের আগে একটা ছিল পরে আরেকটা দিলাম, তো এই দুইটাকে না দিয়ে আমরা এই দুইটার যে এরিয়াটা সেটা যোগ করে দিই, তাহলে তো হয়ে যাচ্ছে। তো আমাদের এই এইখানকার যে দুইটা রিইনফোর্সমেন্ট আগে ছিল, সেই দুটো রিইনফোর্সমেন্টকে আমি বাউন্ডারি এলিমেন্টের সাথে একসাথে করে দিয়ে একটা রিইনফোর্সমেন্ট বানাতে যাচ্ছি। মানে আমাদের এখানে যে দুটো ছিল সেই দুটাকে বানায় সরায় যোগ করে আমি একটা বড় রিইনফোর্সমেন্ট দিয়ে দিব, তাহলে তো হয়ে গেল। এদিকেও দিব, এদিকেও দিব। তাহলে আমাদের এইখানকার যে দুইটা ছিল, একটা আর এখানকার একটা, এই দুটাকে আমি রিপ্লেস করতে যাচ্ছি। তো এই দুটোর এরিয়া কত ছিল? এই দুটোর এরিয়া ছিল 0.2 × 2, কারণ একটার এরিয়া 0.2 আরেকটার এরিয়া 0.2, তো দুটাকে গুণ করলে 0.4। তো আমি এখানে কথাটা লিখেছি অ্যাট দি এন্ড 2 #4, মানে হচ্ছে দুইটা 4 নম্বর বার নিড টু বি রিপ্লেসড। কেন রিপ্লেস করতেছি বললাম, ব্যাখ্যাটা মাত্র দিয়ে আসলাম। তাহলে টোটাল রিইনফোর্সমেন্ট এরিয়া কত দাঁড়াইলো এই জোনটাতে? তাহলে সেটা দাঁড়ালো 2.48। তো 2.48 এখন এত বড় তো স্টিল আমাদের নাই। তো আর আমরা চেষ্টা করতেছি যে হচ্ছে একটু কস্ট এফিশিয়েন্ট হওয়ার জন্য। তো আমরা এইখানটাতে আমরা কি দিতে পারি, আমরা হচ্ছে 4টা 7 নম্বর বার প্রোভাইড করি, তাহলে আমাদের 2.4 ইঞ্চি স্কোয়ার চলে আসবে। তো 2.4 ইঞ্চি স্কোয়ার উইল বি এনাফ। তো আমি মনে হয় এখানে কোথাও না, ঠিক আছে। তো এটা হচ্ছে এনাফ হয়ে যাবে। অথবা আপনি চাইলে একটু বাড়াই দিতে পারেন, যে 6টা 7 নম্বর বার অথবা 6টা 6 নম্বর বার দিলে খুব বেশি ক্ষতি হবে না। যাই হোক, তো এখন ওই জিনিসটাকে এখন আমরা দুই দিকে 4টা 7 নম্বর বার প্রোভাইড করতেছি। তো এইটা ডিটেলিংটা আমি এখানে শো করছি, যে আমরা আগের যে দুইটা ছিল সেটাকে রিপ্লেস করে দিয়ে এইখানে হচ্ছে নতুন দুইটা 4টা 7 নম্বর বার প্রোভাইড করছি। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং এটা একটা স্ট্র্যাপ দ্বারা কানেক্ট করে দিছি। তো এইটা দুই দিকেই দিছি। তো এটা আমাদের একদম ফুল ডিটেলিং যেটা সেটা। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে স্পেসিং। তো আমাদের এইগুলো স্পেসিং হচ্ছে 18 ইঞ্চি। আমরা চাইছিলাম কি পুরোটাতে 18 ইঞ্চি করে দেওয়ার জন্য। এখন আমাদের মাঝখানে 18 ইঞ্চি করে আছে। এইটুকু আমাদের যে ক্লিয়ার স্প্যান, সরি ছোটো করতে হবে, আমাদের এখানে ক্লিয়ার স্প্যান আছে 2 ইঞ্চি। তো আমরা এইখান থেকে 18 ইঞ্চি পরে দিলাম রিইনফোর্সমেন্ট, এইটুকু 2 ইঞ্চি বাদ হয়ে গেল। তার মানে এই দুটোর মাঝখানে স্পেসিং কত দাঁড়াইলো? আমাদের 4টা 7 নম্বর দিলাম, এখন এই দুটোর মাঝখানে স্পেসিং কত হবে সেটাও তোমার জানা থাকা লাগবে। আমি তো বলে দিলাম যে 4টা 7 নম্বর বসাবো, ইচ্ছা মতো বসাই দিল, দুটো পরপর বসে দিলে এটা তো হতে পারে না। তো আমরা এটা এখান থেকে যদি বাদ দিই, তাহলে এটুকু থাকলো 16। তো তাহলে 16কে যদি আমি হাফে বসে, তাহলে 8 ইঞ্চি পরপরে দিতে পারবো। অথবা কেউ চাইলে এটাও করতে পারেন যে আমি এইটাকে 10 ইঞ্চি রাখবো, আর এটাকে 6 ইঞ্চি রাখবো, ডাজন্ট ম্যাটার, একই কথা। বসাতে পারলে ইউজ, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, এইটা গেল আমাদের ফুল ডিটেইলিং। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে বলতে পারেন। যদি কোনো কনফিউশন থাকে আরেকবার ভিডিওতে